আমাদের সাথে যুগ যুগ ধরে ওতপ্রোতভাবে মিশে থাকা গৃহপালিত পশু কুকুর। কেউ শখের বশে কিংবা পরম স্নেহরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আবার নিরাপত্তার কাজে বাড়ির প্রহরী হিসেবেও কুকুরকে লালন করে থাকে। তবে এই কুকুর অনেক সময় আমাদের বিপদেও ফেলতে পারে, করতে পারে আক্রমণও। তবে কুকুর কামড়ালে একটা সময় আমাদের মুরব্বীদের অনেকেই কলাপোড়া, জলপোড়া সহ বিভিন্ন কবিরাজি চিকিৎসা দিতে দেখা যেত। এসব কবিরাজি চিকিৎসার যুক্তিযুক্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কি ব্যাখ্যা আছে, জানবো আজ। সাধারণত রেবিস বা জলাতঙ্কে আক্রান্ত কোনো কুকুর কামড়ালেই সেই ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে। এর থেকে বাঁচতে হলে জলাতঙ্কের টিকা গ্রহণ ছাড়া আর কোনো ধরনের কবিরাজি চিকিৎসার ভিত্তি নেই বলে জানান এই চিকিৎসক। এই সমস্ত বৈদ্যালি বা কলাপড়া এসব দিয়ে কোনো ধরনের চিকিৎসা হয় না। বিশেষ করে কুকুর বা বিড়াল যখন আঁচড় কামড় দেয়, সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে না গিয়ে এই সমস্ত বৈদ্য বা কবিরাজ তাদের কাছে গিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করি। কিন্তু র্যাবিস হচ্ছে একটা মরণঘাতী রোগ। এটা ভাইরাসজনিত রোগ। কুকুর, বিড়াল, শিয়াল ইত্যাদি প্রাণীর মাধ্যমে ছড়ায়। এদের লালার সাথেই মূলত র্যাবিস ভাইরাসটা থাকে। আর র্যাবিস ভাইরাসটা যখন মানুষের দেহে পৌঁছায়, তখন সেটা মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেই আক্রমণ করে সর্বপ্রথম। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রমণ করার ফলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। কিন্তু মূল লক্ষণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। এই জন্য রোগটাকে বাংলায় জলাতঙ্ক বলা হয়। আর জলাতঙ্ক হলে ফ্যারেঞ্জিয়াল প্যারালাইসিস হয় মূলত। এই জন্য তরল জিনিস, বিশেষ করে পানি, গলদকরণ করতে খুব বেশি সমস্যা হয়। আর পানি দেখলেই তাদের একটা ভীতি বা ভয় কাজ করে। এই ভীতি যখন কাজ করে, অর্থাৎ এই র্যাবিসের যখন লক্ষণ প্রকাশ পায়, তখন আসলে চিকিৎসায় গিয়ে কোনো লাভ হয় না। আর ভাইরাসজনিত রোগের স্পেসিফিক কোনো চিকিৎসা নাই। এটা আমাদের প্রতিরোধ করতে হবে, এবং এটা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। এই ব্যাপারে কক্সবাজার অ্যানিম্যাল রেস্কিউ টিমের উদ্ধারকর্মী মঞ্চ বলছেন, কুসংস্কার কবিরাজি চিকিৎসা না নিয়ে কুকুর কামড়ানোর 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনেশন গ্রহণ করা উচিত। রেবিস বা জলাতঙ্ক নিয়ে কিন্তু আমাদের জনসাধারণের কিছু মিসকনসেপশন আছে, যেগুলো কিন্তু নেতিবাচক প্রভাব আলটিমেটলি আমাদের যে পথের কুকুর, বিড়াল এদের কাছেই পড়ে। সো এখান থেকে বলা যায় যে 24 ঘন্টার মধ্যে যে কুকুর কামড়ানোর পরবর্তী যে আমাদের বিভিন্ন কুসংস্কার মাথায় থাকে, যা আসলে পরিহার করা খুবই প্রয়োজনীয়। কারণ এটা একটু যেহেতু একটা আমাদের জীবনের একটা সুরক্ষা ব্যাপার, সেই ক্ষেত্রে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে যে ভ্যাকসিনেশন আছে, সেই ভ্যাকসিনেশনটা আমাদের গ্রহণ করা উচিত। ধর্মীয় শাস্ত্রেও এ ধরনের কলাপোড়া, জলপোড়ার বা কবিরাজি চিকিৎসার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাহলে কি বলছে কোরআনের ব্যাখ্যায়? কোন একটা হুজুরের কাছে গিয়ে একটু কোরআনের জাটফট করা, যেমন নাকি সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, সূরা ফাতিহা পড়া, বিভিন্ন আয়াত পড়ে একটু ফু দেওয়া, এটা কোনো অসুবিধা নেই। রুকিয়া করে এটা ফু দেওয়া কোনো অসুবিধা নেই। কিন্তু কবিরাজের কাছে যাওয়া, তাবিজ ব্যবহার করা, এগুলো সম্পূর্ণ শরীয়তের মধ্যে অনুমতি দেয় নাই। এটা শরীয়তে বৈধতা নেই। যারা এরকম যায় তাদেরকে বোঝানো দরকার, তাদেরকে হিকমত অবলম্বন করে বোঝানো দরকার। বিশেষ করে কুকুর যখন কামড় দিয়েছে, কুকুরে কামড় দিলে মরে যাব এটাও কোনো নিয়ম না। মৃত্যু হায়াত মতো আল্লাহর হাতে। তো কুকুরে যেহেতু কামড় দিয়েছে, এটা সরাসরি ডাক্তারের কাছে গিয়ে ভ্যাকসিন নেওয়া এটা জরুরি। সুতরাং কুকুর কিংবা কোনো পশুর আক্রমণের শিকার হলে কলাপোড়া নেওয়া কিংবা কবিরাজের শরণাপন্ন না হয়ে দ্রুত ভ্যাকসিন নেওয়াই আমাদের করণীয়। প্লবক কাব্য, পেনোয়া নিউজ।